নমস্কার বন্ধুরা, আজকের পডকাস্টে আমরা আলোচনা করব নিফটি আইটি ইন্ডেক্স সম্পর্কে। কারণ এখন নিফটি আইটি ইন্ডেক্স নিয়ে আলোচনা করাটা খুবই জরুরি। একদম আজকের ডেটে দাঁড়িয়ে যখন এই ভিডিওটা বা এই পডকাস্ট ভিডিও তো না, পডকাস্ট রেকর্ড করছি 2 জুন। 2 জুন আমরা দেখলাম ইন্ডিয়ান স্টক মার্কেটে সবচেয়ে বেস্ট পারফর্মিং ডেলি পারফরমেন্স অনুযায়ী 2 জুনের নিফটি আইটি ইন্ডেক্স 4.22% আমরা নিফটি আইটি ইন্ডেক্সকে উপরের দিকে যেতে দেখলাম। সেখানে আমরা দেখতে পেলাম এতদিন ধরে যে সমস্ত স্টকগুলো আমাদের খুব মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, আইটি সেক্টর যেটার মোটামুটি একটা ওবিচুয়ারি লেখার পর্ব চলছিল, ঠিক তার আগের পডকাস্টে মানে প্রথম দীর্ঘ বিরতির পর যে প্রথম পডকাস্ট আমি করেছিলাম, সেই পডকাস্টটা যদি দেখেন ঠিক আগের পডকাস্টে এই বিষয়টা নিয়ে আমি আলোচনাও করেছিলাম যে আইটি ইন্ডাস্ট্রি এখন খুবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে আমরা যে এআই জাতীয় যে ট্রাভেল, এআই এর যে ইম্প্যাক্ট ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাচ্ছি, যে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো এআই কে ঠিক অ্যাডপ্ট করতে পারবে কি পারবে না এই নিয়ে যে একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গা, সেটা অন্যতম কারণ ভারতীয় বাজার সম্বন্ধে বিদেশি বিনিয়োগকারীদের বা বিনিয়োগ যারা এক্সপার্ট তাদের যে ভিউ খুবই নেগেটিভ যাচ্ছিল। এবং আইটি তার ম্যাসিভ হিট আমরা দেখেছি। আইটি তার এই টিসিএস এর স্টক, ইনফোসিসের স্টক, এইচসিএল, এদের যে হিউজ ফল আমরা দেখতে পেয়েছি, 30% 40% স্টকগুলো নিচের দিকে নেমে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আগের 1-2 দিনেও আইটি অল্প ভালো পারফর্ম করেছে, কিন্তু আজকে একদম যাকে বলে স্টেলার পারফরমেন্স সমস্ত ইন্ডেক্সের থেকে নিফটি আইটি ইন্ডেক্স। কারণ আমরা আজকে যেটা দেখতে বাজারে ভেবেছিলাম বা প্রথমের দিকে বাজার খোলার পরেও আমরা যেটা দেখেছিলাম, একটা নিফটি নিচের দিকে গিয়েছিল এবং গতকাল বাজার আমরা জানি 23,400 যে একটা ক্রুশিয়াল পয়েন্ট ব্রেক করে নিচের দিকে যাওয়াতে অনেকেই ভেবেছিল 300 যখন পেরিয়ে গেছে সেটা একটা খুব ভালো মার্কেটের সাপোর্টিং লেভেল ছিল, সেটা ক্রস করে গেলে আরো পতন খুব স্বাভাবিক ছিল। তার সাথে যেটা যুক্ত হয়েছিল, গতকাল আমরা জানি ক্রুড অয়েলের দাম একটা প্রচুর পরিমাণে বেড়েছে। কালকে দিনের একটা সময়তে ক্রুড অয়েলের দাম আমরা দেখেছিলাম প্রায় 7 to 8% ক্রুড অয়েলের দাম বেড়েছিল। তো সেই ক্রুড অয়েলের দাম বৃদ্ধির যে ইম্প্যাক্ট অবভিয়াসলি ভারতীয় শেয়ার বাজারে সবচেয়ে বেশি পড়ার কথা, আজকে তার ইম্প্যাক্ট পড়েওছে। অন্যান্য সেক্টরের স্টকগুলোতে আমরা সেগুলো দেখতে পেয়েছি। কিন্তু আইটি ইন্ডেক্স হঠাৎ করে কালকে আরেকটি ঘটনার জন্য, অ্যাকচুয়ালি কালকের ঘটনা বলবো না, এটা 1 তারিখের একটি বিশেষ ইভেন্টের আমরা সেটা পর্যালোচনা করবো এতে কেন আইটি ইন্ডেক্স এত ভালো পারফর্ম করলো 2 জুন আজকের মার্কেটে। তো সেটাই আমাদের আলোচনার বিষয় যে আইটি এবার কি তাহলে ঘুরে দাঁড়াচ্ছে, আইটি কি একটা নিফটি আইটি ইন্ডেক্সে যেটা আমরা র্যালি দেখলাম তাহলে কি আবার আমরা একটা আইটি বুম দেখতে পাবো। এআই এর যে ইম্প্যাক্টে যে আইটি সেক্টর, ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো যে ওবিচুয়ারি লেখা হয়েছিল, সেই ওবিচুয়ারি লেখা প্রবণতাটা এবার বন্ধ হবে, তাহলে আইটি আবার ঘুরে দাঁড়াবে কিনা, এটাই কি ইভেন্টে ঘটনাটা ঘটেছে, কেন এটা ঘটছে, কি নতুন আশার আলো আমরা দেখতে পাচ্ছি, সেটাই আজকের পডকাস্টে আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা বলি যে ক্রুড অয়েলের ইম্প্যাক্টে আমাদের 2 জুনের মার্কেট আমরা ভেবেছিলাম ভীষণভাবে ধাক্কা খাবে। আমেরিকান মার্কেটেও 1 জুনের আমাদের এখানকার ইভিনিং টাইম বা আফটারনুন সেশনে যখন আমেরিকান মার্কেট আমরা দেখলাম ক্রুডের প্রচুর দাম বেড়েছে, আমেরিকান মার্কেটেও একটা সাংঘাতিক প্রথমের দিকে একটা চাপ তৈরি হলো, কিন্তু হঠাৎ করে আমেরিকান মার্কেট রিবাউন্ড করলো, ন্যাসডাক আবার অল টাইম হাই ক্রিয়েট করলো। এবার অদ্ভুতভাবে কিন্তু ন্যাসডাকের যে অল টাইম হাই, সেটা শুধুমাত্র আইটি কোম্পানিগুলোর জন্য নয়, ওখানে যে আইটি অ্যান্ড সফটওয়্যার কোম্পানিজ গুলো আছে তারা এতদিন অবভিয়াসলি ভারতের আইটি কোম্পানিগুলোর মতোই অনেক কারেকশনের মধ্যে ছিল, কারণ এআই এর ইম্প্যাক্ট ওখানেও কাজ করছিল ওই কোম্পানিগুলো। সেই কোম্পানিজ গুলোকে আমরা দেখলাম সেই আইটি সেগমেন্টার, আইটি সেক্টর স্টক গুলো ভীষণভাবে কালকে বাউন্স 8% 9% আমরা র্যালি দেখতে পেলাম আমেরিকান মার্কেটে। তার কারণটা কি? এর পেছনে 1 জুন একটা ইভেন্টের ভীষণভাবে ইম্প্যাক্ট রয়েছে। সেটা হলো এনভিডিয়া জিটিসি 2026 কনফারেন্স, যেটা তাইপেইতে হচ্ছে, সেটা 1 থেকে 4 জুন এটা অনুষ্ঠিত হচ্ছে। 1 তারিখ শুরু হয়েছে। এই যে জিটিসি 2026 ইভেন্ট, এটা বাই অ্যানুয়াল ইভেন্ট, মানে 6 মাস পর পর হয়ে থাকে।
তো আগেরটা সম্ভবত আমেরিকার কোন একটি শহরে হয়েছিল, সান জোসে কোথাও একটা হয়েছিল। তো এটা আমরা দেখলাম যে তাইপেই, মানে তাইওয়ানের যে আমরা ক্যাপিটাল, সেখানেতে জিটিসি 26 এর 1 to 4 জুনের একটা সেশন চলছে। এই কনফারেন্স গুলো নর্মালি যেটা হয়ে থাকে যে প্রথমের একটা কিনোট স্পিচ দিয়ে শুরু হয়, যে কিনোট স্পিচটা প্রোভাইড করেন এনভিডিয়া সিইও জেনসেন হোয়াং। জেনসেন হোয়াং তিনি ফাউন্ডার অফ দ্য এনভিডিয়া, মানে জন্মগতভাবে চাইনিজ কিন্তু চাইনিজ আমেরিকান। তো ইনি একটা কিনোট স্পিচ দিয়ে থাকেন। তো 1 জুনে উনি কিনোট স্পিচ দেওয়ার সময় বেশ কিছু রিভলিউশনারি ডিক্লারেশন দিয়েছেন। 1 নম্বর কথা হচ্ছে যে একটা বিশেষ চিপসেটকে তারা ল্যাপটপে ব্যবহার করার কথা উনি দেখিয়েছেন। সেই ল্যাপটপগুলোকে উনি চালিয়েও দেখিয়েছেন হাই স্পিড গেম কিভাবে সেই ল্যাপটপগুলোতে চলছে, একদম উইদাউট এনি বাফারিং, উইদাউট এনি ল্যাগ। তো সেখানে উনি প্রথম দেখালেন যে সেই সিমের মধ্যে কিভাবে ইনবিল্ট এআই থাকবে, যেটা ইন্টারনেট কানেকশন ছাড়াই একটা হিউজ পরিমাণে এআই ব্যাকআপ দিতে পারবে। এটা একটা রিভলিউশনারি মানে কম্পিউটেক্স যে তার একটা সেগমেন্ট এই জিটিসি 2026 সেখানে উনি এটা ডিসপ্লে করেছেন। এটা কম্পিউটিং এর জন্য একটা বড় রিভলিউশনারি ডিক্লারেশন আমরা বলতে পারি। তো এরপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে উনি হঠাৎ করে তার স্পিচে কতগুলো কথা বললেন। যে কথাগুলোতে উনি বললেন যে আইটি অ্যান্ড সফটওয়্যার যে সেগমেন্ট, বিশেষ করে যে সফটওয়্যার আমরা দেখেছিলাম যে একটা বলা হচ্ছিল যে ওবিচুয়ারি, এআই এসে গেছে তাহলে সফটওয়্যার আর এটার কোনো ব্যাপার নেই, আইটির ব্যাপার নেই। তো এই আইটি ইন্ডাস্ট্রি কি করতো, আইটি ইন্ডাস্ট্রি যেটা আমরা দেখতাম যে এআই রিভলিউশন জাস্ট মাস কয়েক আগেও যেটা আইটির যে সার্ভিস সেটা হচ্ছে স্যাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, মানে সফটওয়্যারের মধ্য দিয়ে কিছু সার্ভিস প্রোভাইড করতো আইটি কোম্পানিগুলো। তো এই স্যাসটাকে একদম বলা হচ্ছিল শেষ করে দিয়েছে আইটি, এরকম একটা ভাবা হচ্ছিল। তো সেখানে উনি বললেন না, এটা হচ্ছে না। জিটিসি 2026 এর ওপেনিং কিনোটস স্পিচ অন 1 জুন উনি বললেন যে এআই উইল নট রিপ্লেস সফটওয়্যার। এআই সফটওয়্যারকে রিপ্লেস করবে না, প্রতিস্থাপিত করবে না, যেটা ভাবা হচ্ছিল। এআই উইল নট রিপ্লেস সফটওয়্যার। তার উল্টো একটা স্টেটমেন্ট তার কথা থেকে বেরোলো যে এআই উইল কনজিউম মোর সফটওয়্যার। এআই আরো বেশি সফটওয়্যারের চাহিদা বাড়াবে। তার মানে ঠিক এই একটা সম্ভাবনার কথা যদি আপনারা বন্ধুরা আগে আমার পডকাস্টটা শুনে থাকেন, তো পডকাস্টটা একটু শুনে নেবেন যারা এই বিষয়টা নিয়ে একটু ডিপে ভাবতে পাচ্ছেন। আমি এটুকু বলতে পারি, বাংলায় এইভাবে ইনডেপ পডকাস্ট ইনভেস্টিং এবং তার রিলেটেড যে তার চারপাশের বিজনেস এনভায়রনমেন্ট, গ্লোবাল ডেভেলপমেন্ট, ইনডেপথ হয়তো এতটা আলোচনা হয়তো নাও পেতে পারেন অন্য জায়গায়। তো এটা কিন্তু 1 জুনে যে এই ঘটনাটা ঘটছে, কিন্তু তার আগের পডকাস্ট আপনারা দেখবেন, আমি তার অনেক আগে রেকর্ড করে আপলোড করেছি, সেখানেও আমি এরকমই কিছু একটা কথা বলেছিলাম যে এআই যে আমাদের আইটি ইন্ডাস্ট্রিকে শেষ করে দেবে কি দেবে না তার ডিপেন্ড করছে যে এন্টারপ্রাইজ এআই, এই এন্টারপ্রাইজ এআই সার্ভিস আমাদের আইটি কোম্পানিগুলো কতটা প্রোভাইড করতে পারবে। আগের পডকাস্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে এটা আমি মেনশন করেছিলাম, কারণ আইটি ইন্ডাস্ট্রি আমাদের অত্যন্ত চিন্তা ভাবনার বিষয়। আইটি ইন্ডাস্ট্রির সাফল্যের ওপরে বা আইটি ইন্ডাস্ট্রি চলবে কি চলবে না তার উপরে ডিপেন্ড করছে শুধুমাত্র শেয়ার বাজার, তা নয়, আমাদের ভারতীয় অর্থনীতি এর অনেকাংশে এই আইটি সেগমেন্টের মধ্যে ডিপেন্ডেন্ট। আমাদের যে একদম হোয়াইট কলার ওয়ার্কফোর্স, যার দাপটে আমরা মানে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ বিলিয়ন আমরা বিদেশ থেকে নিয়ে আসতে পেরেছি আমাদের আউটসোর্সিং কাজের মাধ্যমে। আমরা আইটি ক্যাপিটাল গোটা পৃথিবীর। তো সেটা যদি একটা প্রচন্ড ধাক্কা খায় তাহলে তার ইম্প্যাক্ট শুধুমাত্র আইটির শেয়ারে বা আইটি ইন্ডেক্সে থেমে থাকবে না, তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের দেশের ওভারঅল যে ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদের যে এই যে ইয়াং ওয়ার্কফোর্স, ইঞ্জিনিয়ারিং পাস করা যে ছেলেমেয়েরা, বিভিন্ন ম্যানেজমেন্ট পাস করা ছেলেমেয়েরা, যারা যে সমস্ত সায়েন্স এবং ম্যাথামেটিক্স পড়া ছেলেমেয়েরা যারা হিউজ একটা এমপ্লয়মেন্ট পাচ্ছিল এই আইটি সেগমেন্টে, সেটা যদি বন্ধ হয়ে যায় তার ইম্প্যাক্ট আমাদের সমস্ত ক্ষেত্রে পড়বে। জব ক্রিয়েশন যখন একটা আমাদের সমস্যা, আমরা জানি 140 কোটি পপুলেশনের দেশে নতুন জব সৃষ্টি করা, নতুন জব ক্রিয়েট করা যখন সমস্যা, এআই এর ইম্প্যাক্টে আইটি বন্ধ হয়ে গেলে যদি সেই জব কাটেলমেন্ট হয়ে যায় তাহলে তার থেকে দুশ্চিন্তার বিষয় আর কিছু হতে পারে না। তো এটা একটা অনেক বড় ব্যাপার, সেই জন্য আগের পডকাস্টে এটা নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম। তো এখানে উনি যখন বলছেন যে এআই উইল কনজিউম
এআই উইল কনজিউম মোর সফটওয়্যার, তখন আমাদেরকে একটা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি যে এআই উইল কনজিউম মোর সফটওয়্যার। এই এআই যে আরো বেশি সফটওয়্যার কনজিউম করবে, এতে আইটি ইন্ডাস্ট্রি টিকে থাকবে। এবং উনি বলছেন যে অ্যাকচুয়ালি আইটি ইন্ডাস্ট্রি অ্যান্ড সফটওয়্যার ইন্ডাস্ট্রি উইল বি দ্য ইমপ্লিমেন্টেশন লেয়ার ফর এন্টারপ্রাইজ এআই। একদম ডিটো এই লাইনটা বলছেন ওনার স্পিচে এই ব্যাপারটা রয়েছে যে এদের যা কাজ আছে এরাই তো ইমপ্লিমেন্ট করবে, এরাই তো ইমপ্লিমেন্ট করবে। যে এন্টারপ্রাইজ এআই যেটা হতে চলেছে আগামী দিনে, সেইটাকে ইমপ্লিমেন্ট করবে কারা? এই সফটওয়্যার এবং আইটি কোম্পানিগুলো। এটা একটা সবচেয়ে খুব ইম্পর্টেন্ট কথা উনি বললেন। আরেকটা ছোট্ট ঘটনা আমি বলতে পারি, এই যে আইটি বুমের জন্য যেটা এই বললাম না যে গত ১ তারিখ নয়, তার আগে থেকেই একটু আইটি গ্রিন সিগন্যাল দিচ্ছিল যে রিকভারির একটা দেখতে পাচ্ছিলাম আমরা। আরেকটা ছোট্ট ডেটা ইউএস এর যেটাও একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল, শুধুমাত্র এনভিডিয়ার যে সিইও তার যে ১ তারিখের যে কিনোট স্পিচ, জেনসেন হুয়াং, তাছাড়াও আরেকটা ছোট্ট ডেটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। ইউএস বেস ক্লাউড প্রোভাইডার, যারা ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে থাকেন, সার্ভিস প্রোভাইড করে থাকেন, একটা খুব গুরুত্বপূর্ণ কোম্পানি হচ্ছে স্নোফ্ল্যাক। স্নোফ্ল্যাক ভীষণ ভালো রেজাল্ট রিপোর্ট করেছে, যে কোয়ার্টারলি রেজাল্ট, ভীষণ ভালো কোয়ার্টারলি রেজাল্টসে রিপোর্ট করেছে। এবং সেখানে তারা কোম্পানি যে একটা যাকে বলে একটা ফিউচার আউটলুক তারা দিয়ে থাকে, তারা বলেছে যে আমরা খুব পজিটিভ। এই যে ক্লাউডের যে হিউজ ডিমান্ড তৈরি হচ্ছে, এই ক্লাউডের হিউজ ডিমান্ডটা নিয়ে আমরা খুব পজিটিভ। এই ডিমান্ডটা কেন তৈরি হচ্ছে? বিকজ অফ দ্য এআই। তার মানে আগে যে মনে করা হতো যে এই ক্লাউড বেস যে আমরা এতদিন দেখছিলাম যে হিউজ সফটওয়্যার এবং আইটি ইন্ডাস্ট্রি যারা ক্লাউডের ওপর দাঁড় করিয়েছিল তাদের সার্ভিস ডেলিভারিটাকে, সার্ভিস মডেলটাকে, তার মানে তারা কিন্তু আর কোনো বিপদের মধ্যে নেই। এআই তার মানে একদম যাকে বলে রেজাল্ট ওরিয়েন্টেড আমরা প্রুফ পেলাম। কর্পোরেট রেজাল্ট ইজ দ্য বেস্ট মেজার, যে কি হতে চলেছে, কি কোথায় কি কনজামশন কি হচ্ছে, রিয়েল টাইম ডেটা ওটা। তো এই স্নোফ্ল্যাকের যে পজিটিভ আর্নিং রিপোর্ট এবং তার সাথে যে ফিউচার আউটলুক বা কিভাবে পজিটিভ আর্নিংটা হলো সেটাকে যখন তারা এক্সপ্লেন করছেন তাদের আর্নিং স্টেটমেন্টে, সেখানে তারা বলছে, তাদের রিপোর্ট বলছে যে অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং এর যে একটা ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি, একটা কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচারে কম্পিউটিং সার্ভিসের ডিমান্ড, সেটা হচ্ছে এআই এর জন্য। এখানটা হচ্ছে আর একটা বড় মানে ভ্যালিডেশন পয়েন্ট যে আইটি সেগমেন্ট হয়তো ঘুরে দাঁড়াচ্ছে। তো আজকে আমরা দেখেছি যেটা, যে টিসিএস, ইনফোসিস, এইচসিএল, এগুলো যেগুলো আমরা বিগ আইটি কোম্পানি, তাদের তো টিসিএস এর তো একদম সর্বাধিক 6.5% আজকে র্যালি দেখতে পেয়েছি আমরা। ওভারঅল আইটি ইন্ডেক্স 4.22% র্যালি করেছে। ইনফোসিস 5.67, এইচসিএল 4%, হেক্সাওয়্যার টেকনোলজি মানে মিড ক্যাপ অথচ খুব একটা পপুলার স্টক, প্রচুর এই স্টকগুলোর কারেকশন হয়েছে। সেখানে আমরা দেখেছি 6.89% আজকে র্যালি করেছে, 6.89% র্যালি দেখা গেছে। তাহলে আইটি একটা সেকেন্ড বুম, মানে এআই বুমেরই একটা প্যারালাল বুম হিসেবে এআই এর একটা সাপোর্টিং বলতে পারি ইমপ্লিমেন্টেশন লেয়ার হিসেবে আইটি যদি আবার রিবাউন্ড করে, আইটি যদি আবার ঘুরে দাঁড়ায়, তাহলে এই আইটি স্টকগুলো কিন্তু আমরা র্যালি করতে দেখতে পাবো। তো এটা একটা বড় আজকের টার্নিং পয়েন্ট আমাদের মার্কেটের জন্য, মার্কেটের থেকেও সবচেয়ে বড় কথা আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য, ওভারঅল আমাদের ইন্ডিয়ান যে ইয়াং ওয়ার্কফোর্স আছে তাদের জন্য, যেটা খুবই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই জেনসেং হুয়াং এর মতো যদি বিশিষ্ট ব্যক্তি বা এই যে রেজাল্টের ডেটা আমরা দেখতে পাচ্ছি স্নোফ্ল্যাকের, এগুলো যে ভ্যালিডেশন দিচ্ছে, এগুলো যে আমাদের ডেটা পয়েন্ট তুলে ধরছে, এটা যদি সত্যি খুব বড়ভাবে দেখতে পাই আমরা যে এআই উইল কনজিউম মোর সফটওয়্যার অ্যান্ড আইটি কোম্পানিজ উইল ইমপ্লিমেন্ট দ্য এন্টারপ্রাইজ এআই, দে উইল বি দ্য ইমপ্লিমেন্টেশন লেয়ার। এর থেকে ভালো খবর আর কিছু হতেই পারে না আমাদের জন্য এই মুহূর্তে। চারপাশে যখন এতটা ক্রাইসিসের খবর, সেখানে একটা খুবই আমরা বলতে পারি গোল্ডেন লাইন একটা আমরা দেখতে পেয়েছি। তো আজকে এটাই আলোচনার বিষয় ছিল। ওভারঅল মার্কেটে আজকে খুব গুরুত্বপূর্ণ বলতে এই নিফটি আইটির এই বিষয়টাই আলোচনার। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। পরের পডকাস্টে আমরা মার্কেটের বিভিন্ন বিশেষ উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। ডেইলি বাজার বিশ্লেষণ করার কোনো প্রয়োজনীয়তা তো নেই, কারণ ট্রেডিং আমি প্রমোট করি না, ট্রেডিং আমি কখনোই সাপোর্ট করি না। আমি লং টার্ম ইনভেস্টিং এর বিশ্বাস করি, লং টার্ম ইনভেস্টিংই থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। তো যে কারণে ডেইলি না,
মার্কেটের বিভিন্ন পরিবর্তন, বিভিন্ন বিশেষ ঘটনা বা অন্যান্য শিক্ষামূলক যে বিষয় আমার মনে হবে যেগুলো খুব জানা দরকার বিনিয়োগকারী হিসেবে যারা বিনিয়োগ শিখতে চাইছে, যারা বাংলা ভাষায় বিনিয়োগ সম্বন্ধে ইন ডেপথ স্টাডি করতে চাইছে, তো এই পডকাস্টগুলোর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ইউটিউব চ্যানেলেতে সাবস্ক্রাইব করার মাধ্যমে যুক্ত থাকুন। অবশ্যই আপনার বন্ধু-বান্ধব যারা এই বিভিন্ন বাংলা ভাষায় স্টক মার্কেট বা শেয়ার বাজার বা বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চান, আ চর্চা করতে চান, তাদের সাথে শেয়ার করুন। যাতে আমি আরো বাংলা ভাষায় যারা রয়েছেন আগ্রহী তাদের সাথে যুক্ত হতে পারি। আপনারা যদি কোনো মতামত দিতে চান, কোনো প্রশ্ন করতে চান যে কোনো বিষয় সম্বন্ধে আমি আলোচনা করি, তাহলে দেখুন আমার YouTube যে চ্যানেল সেখানের যে ডেসক্রিপশন বক্স আছে বা আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দেবো। সেখানে একটা Google ফর্ম আছে। সেই Google ফর্মে আপনি একটু লিখে পাঠান আপনার কোন বিষয় সম্বন্ধে আপনি চান যে আমি আলোচনা করি বা কোনো যদি আপনার বিশেষ প্রশ্ন থাকে সেটাও সরাসরি স্টক রেকমেন্ডেশন নয়, তাও আপনারা জিজ্ঞাসা করুন যেটা চাওয়ার আমি আমার মতো করে সেটা উত্তর দেবো। আপনাদের বোঝানোর চেষ্টা করব শিক্ষামূলকভাবে। আ অবশ্যই কিন্তু যা কিছু আলোচনা করা হচ্ছে আবার শেষে বলে নিই একবার, এগুলো কোনটাই বিনিয়োগ পরামর্শ না। এটা হচ্ছে শেয়ার বাজার বা বিনিয়োগ সংক্রান্ত শিক্ষামূলক একটা আলোচনা করার জন্যই পডকাস্টটা করা। এটা সেই পডকাস্ট হিসেবেই দেখবেন। এটাকে কখনো বিনিয়োগ পরামর্শ হিসেবে দেবেন না। কারণ বিনিয়োগ পরামর্শ আমাদের দেশের আইন অনুযায়ী এভাবে দেওয়া যায় না। আপনি আপনার বিনিয়োগ পরামর্শদাতা যে কাছের আছে তার সাথে কথা বলে অবশ্যই বিনিয়োগ করবেন। এগুলো শুধুমাত্র শিক্ষা আলোচনা যার মাধ্যমে আমরা আরো সমৃদ্ধ হতে পারবো। নিজেরা শিখে বিনিয়োগ করতে পারবো তারই একটা চেষ্টা। আজকের মতো এটুকুই। পরের পডকাস্টে আবার কথা হচ্ছে আপনাদের সাথে।